ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না। আর যেটা সবচাইতে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমাদের ইমান আছে, কিন্তু আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানটা খাঁটি করো, শিরিক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এজন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ, আগে কিন্তু মউতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছেন? খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মউত, এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। এখন হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই, না। 5 প্রকার হায়াত। তাফসীরের ভেতরে আমি বেশি হায়াত হয় 5 প্রকার। 1 নম্বরে আরমে আরওয়া, রুহের জগতের যে হায়াত, এটা আমরা পার করে ফেলেছি। কথা বলেন না কেন? এরপরে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, এখানে আমরা 10 মাস 10 দিন পার করে ফেলেছি। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ, এইটাই আমরা এখন রানিং আছি। সামনে এখনো 2টা বাকি আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একেবারে 5 নাম্বারটা আলমে আখিরাত, পরকালের জগৎ। তার আগে 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেরটাই আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে, প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকেই মারা যাবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার, এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে, যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই লোকটা, কি আসরের আযান দিচ্ছে, একজন শুধু জবাব দিয়ে দিন, আজানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে লোকটাকে আমি তাওফীক দান করি যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছে? এটা একটা ধোঁকা। আপনার সন্তান আদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে স্ত্রী বাবা মাও ধোঁকা। এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলছেন এগুলো সব ধোঁকা। আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি ধোঁকা কেন, একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি 200 বছর পরে যদি রফিক নাই এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন আর 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে কারা আছো এই বাড়িতে, এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আপনার মনে হয় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছেন। আপনার যদি একেবারে জায়গা না থাকে, আমাদের মসজিদ আছে, বারান্দা খোলা আছে, ওখানে রাত্রে থেকে কেটে পড়েন, কোনোদিন আমার এখানে আসবেন না। বলেন তো এই কথা বলবে কিনা? এক কথা বলছেন না কেন? 100 ভাগ বলবে। আপনি মরে দেখেন, আমার 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না, সত্যি আমি আর জানি না। এরপরে যে কারা আছে আমি জানি না, ওটা কি হিন্দু ছিল না কি ছিল তাও জানি না। বলেন তো আমার মতো মানুষ এই 3 পুরুষের পরে আমার আর মনে নেই। এখন ওই নমাজ আলী সর্দারের বাবা যিনি কি ছিল সেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই বাড়ি আমার, এই ভিটা আমার, দাঁত মুখ খুলে ফেলবো না? এই কথা বলছে এখন। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী পর্যন্ত জানি, এরপরে আর জানি না। এমনকি আমিও যদি 200 বছর পরে ফিরে আসি, আমার যে মেয়ে আছে, মেয়ের ছেলে আছে, ছেলের ছেলে আছে, 3 পুরুষ মাত্র। 3 পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ে আছো তুমি। আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি। এই যে মুরব্বীর, দুনিয়ার সব কিছু তো এতদিন পর্যন্ত 60, 70, 80 বছর দেখেছে। কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে, ওটা এখন স্বপ্নের মতো মনে হয়। এখন যেটা আছে এটা শুধু আকাঙ্ক্ষা, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, খালি এই ধান্দায় আছে। আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন। এটা কি? ওনার এখন যদি 80 বছর বয়স হয়, আগের এই পুরো 80 বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য। এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ কাজের কথা দিলে দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন। বেশি বেশি কাজ করে কথা নেই। আমাদের ইমান যা আছে, ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি। আর আমল যাই আছে টোটা ফাটা, আমলের ভেতরে বেদাত প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই, ডক্টর ইউনূস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিক মুক্ত দেশ গঠন করেন। আমল আমরা যে যাই কাজ করি, আমাদের কাজের ভেতরে, আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে। আপনি এইটা দেখেন, কারণ আপনিও তো কয়দিন পরে মরবেন। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কথা বলে না কেন? কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই, এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয়। প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ওরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহাই দিয়ে, যে এখানে নাকি রাম মন্দির ছিল। আরে ভাই, ঢাকার স্বামীবাগের কি ইসকন মন্দির,
এখন যদি আমরা এই দেশে ৯৬% মানুষ আওয়াজ তুলি জানাই এখানেও ৫০০ বছর আগে আমাদের মসজিদ ছিল, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো, আপনি মরবেন। আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাড়াবাড়ি নেই, আছে জোর জবরদস্তিও নেই। আমরা দাওয়াত দেই আপনাকে এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করেন। ইসকনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না, খাঁটি হিন্দু এরা না। এদের আসল হচ্ছে ইহুদি। ওদের যে প্রভুপাদ আছে যেটা প্রতিষ্ঠাতা, ওইটা ইহুদি। ও চার্চে লেখাপড়া করেছে খ্রিস্টানদের। ও উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইসকন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিয়ে অশান্তি, শুধু বাংলাদেশে না, ২৫৭টা রাষ্ট্রের ১৯৫টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলায় আছে। একজন ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই। ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে, এরপরে যেন একটা হট্টগোল বেঁধে যায়। আর এটা করাচ্ছিল যারা পালিয়েছে ওরা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি বানায়নি, ওদের রিক্সা লীগ, ওদের আনসার লীগ, কথা বলছেন এখানে, বিভিন্ন লীগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসকনকে। এইটাও হালে পানি নেয়নি, কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে। আমরা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পত্রিকা বলেন, কারো ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো, এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি, আরো কয়েকটা আছে, যেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে। আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না, মনে করি না আমাদের দাদা। কিসের দাদা? আপনার দাদা হলে আপনি যান, ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে। আরে ভাই, চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক আপনাকে দেবো কেন? মেয়ে কি আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি? মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ের আবার যৌতুক কিছু বিয়েই তো আমরা মেনে নিচ্ছি না। কথা বলে হ্যাঁ, যাওয়ার পরে যদি কোনো মুসলমানের সাথে বিয়ে করতো তাও মানতাম। এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে, 15.5 বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী হয়, ও তো ফুল হাতা, হাফ হাতাও না। কথা বলছেন, যার কাছে পালিয়ে গেছে ও কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা, ফুল হাতা। একটা মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে? আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হাতা হয়ে যাচ্ছে। আমার জেলের যে জেলার ছিল দেবদুলাল, ও শুনলাম নাকি চুরি করে হাফ হাতা হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক অনেকগুলো ব্যাখ্যা আছে, এখানে এই পরিবেশে এটা বলা ঠিক নাই, জন্য বললাম না। আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে, আর আপনি কাজ আর পেলেন না, চলে গেলেন আপনি হাফ হাতার কাছে। আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের? বিয়ে আমরা এখন মেনে নেইনি। বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয়, পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে। এরপরও আপনার নিয়ে নিতে চান জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও, দিতে পারি। আপনাদের 7 সিস্টার আমাদের দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করে? 7 সিস্টার আমি পুরাটা ঘুরেছি, একটাও ঠিক থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল, আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন। কারণ আমি জানি দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা
আপনি যদি মুশরিকদেরকে বলেন যে তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। কারণ জীবনের উপরে সবচাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশরিকদের। এই জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই ঘোষণা এখনো বন্ধ করিনি। আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য, দাদার আঁককেই দিয়ে কেটে মরছে না, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম, আসেন। নয়তো আমরা না খেয়ে মরে যাব, কারণ মরা ওদের কাছে খুব কঠিন। আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় 200 কোটি, আমাদের মরণ কঠিন না, আমাদের মরণ হাদিয়া। আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। কাদের জন্য? সূরা নাহাল, এটা 32 নম্বর আয়াতের তাফসিরে পাবেন, ভালো করে মিলাবেন এটা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, এদের যদি এই যে তাইয়্যিবিনা আছে, আমি তাফসিরে দেখেছি তাইয়্যিবিনা মানে শুধু পোশাক পবিত্র, শুধু শরীর পবিত্র না, আপনার বিশ্বাস, আপনার আকীদা। এই যে আকীদা মানে আপনার ঈমান, এটার পবিত্রতা শিরিক থেকে, বেদাত থেকে আপনি করবেন। আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে, কুফরি থেকে। তাহলে বিছানায় যখনই পড়বেন, মরণের বিছানায় আছাড় খেয়ে, একটা দুইটা না, মালাইকা বহু বচন দিয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। প্রবেশ করো, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, এইটাই তো জীবনের সফলতা। চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক, আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে 1 নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয়। কারণ শিরিক হলে আল্লাহ এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই, যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দাঁত থাকে 1 কপি আলাদা করে ফেলবে, আর বাংলায় গালি দেবে। আমি গালি দিতে পারলাম না। আপনি বলেন তো, ওনার বউ উনি খালি কি করেছিলেন? কবুল। এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না। কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলে না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? কথা বলে না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই, ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা উনি তো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোন মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি, পুরাটাই আমি আল্লাহ। আর মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ। বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম। নেই থেকে তোরে আমি চেয়ারে বসালাম হামজা, এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই।
এই জন্য আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে। আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল মূর্তি বানিয়ে। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে, যার মূর্তি ছিল এই বাশার, কি নাম যেন, বাশার আল আসাদ। এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওরটাও ভাঙতেছে। কি হলো আপনার? 15.5 বছরে কি করলেন? এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে, এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে। আমার কুষ্টিয়ায় যেটা ভেঙেছে, শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না, শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে। সারা দেশের অবস্থা একদিনের ভেতরে সব শেষ, ওদেরটাও শেষ হচ্ছে। যেখানে